হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 and 10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো ক্লাস 10 তোমাদের কিন্তু এক্সাম চলে এসেছে, ফার্স্ট সেমিস্টার। এখন কিন্তু হাতে আর টাইম নেই। এতদিন তোমরা অনেক পড়াশোনা করেছো, এখন তোমরা অনেক দিন থেকে আমাকে বলছো ম্যাম সাজেশন দিন। তো আজকে ফাইনালি কিন্তু আমি তোমাদের জন্য সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এতদিন তোমরা যা পড়েছো, আমি বলছি না শুধুমাত্র এই সাজেশনটা আমি তোমাদের দিচ্ছি তার মানে তোমরা শুধু এই সাজেশনটাই পড়ে যাবে। আগে এগুলো পড়বে, এখান থেকে কিচ্ছু বাদ দিবে না। তারপর তোমরা কিন্তু বইয়ের যা আছে সেগুলোও কিন্তু তোমরা পড়বে। ওকে, তো আগে আমরা সাজেশনটা দেখে নিই। তার আগে বলে দিই, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তোমরা যারা এখানে এখনো চ্যানেলে নতুন বা তোমরা জয়েন করোনি, অবশ্যই এটা স্ক্যান করে তোমরা সেখানে জয়েন হয়ে যাও। কারণ এই যদি তোমাদের পিডিএফটা লাগে তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাবে। পিডিএফটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেই দিব। এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য বা আরো অনেক সাজেশন বা ক্লাসের সমস্ত রকম ভিডিও তোমরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আমরা লেট না করে আজকে যে মেইন ফোকাস সাজেশনটা সেটা আমরা দেখে নিই। ওকে, প্রথমে আছে আমাদের যে ফার্স্ট সামেটিভ, সেখানে তোমাদের টোটাল দুটো চ্যাপ্টার আছে। চ্যাপ্টার নাম্বার 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তাই তো। আর চ্যাপ্টার নাম্বার 2 আছে জীবনের প্রবাহমানতা। এবার এই চ্যাপ্টার নাম্বার 2 থেকে অনেক স্কুলে জননের আগে অবধি আছে এবং অনেক স্কুলে জনন পোর্শনটাও কিন্তু ইনক্লুড রেখেছে। তো সেই হিসাবে আমি তোমাদের সাজেশনটা বানিয়েছি। আমি জননের পরে জননের যেহেতু এটা সব স্কুলে নেই, তো আমি আলাদা করে লাস্টে জননের কিছু কোশ্চেন তোমাদেরকে এখানে আমি দিয়ে দিয়েছি। তো এবার একটা কথা বলি, এই যে সাজেশনটা আমি তোমাদের জন্য বানিয়েছি, এবার যদি কেউ ভাবো যে এটার ওপরে, এই ম্যামের এটার ওপরে আমি কিছু পড়বো না, তাহলে কিন্তু হবে না। আমি যে সাজেশনটা বানিয়েছি এটা কিন্তু তোমাদের সব পড়তে হবে, তাহলেই কিন্তু হবে। এই আমার বানানো সাজেশনের উপরে তোমরা যদি আমার সাজেশন ফলাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু পারবে না। যা দিয়েছি এখানে হুবহু পড়বে, তারপরে তোমরা বাইরের গুলো দেখবে। এবার আজকে যে সাজেশনটা আমি তোমাদের দিব, এখানে মোস্টলি মার্কস 2 এন্ড মার্কস 5 এর কোশ্চেন আছে। এবার তোমরা অনেকেই বলবে ম্যাম মার্কস 1 এর জন্য আমি অলরেডি তোমাদের কিন্তু ম্যারাথন ক্লাস করিয়ে দিয়েছি। এখানে আমি ওখানে কিন্তু প্রচুর 1 মার্কস এর কোশ্চেন তোমাদের করিয়েছি। তো তোমাদের যারা তোমরা কোনো ক্লাসটা দেখোনি, তোমরা অবশ্যই ওই ক্লাসটা একবার দেখে নেবে। সেখানে আমি অনেক কিন্তু মার্কস 1 এর কিন্তু কোশ্চেন কিন্তু করিয়েছি। তো আজকে আমরা মেইনলি মার্কস 2 এন্ড মার্কস 5 এবং চিত্র অঙ্কন এগুলোকে দেখবো। তো চলো আমরা দেখে নিই আগে ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে মার্কস 2 এর মধ্যে কি কি আসতে পারে? হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন? অগ্রস্থ প্রকৃতি কাকে বলে? পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন? অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি কি কি এবং সেখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয়? জিবরেলিন কিভাবে মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে? এটা ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে এখানে আরো কিছু আছে, সব এখানে পড়ছি না, তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বা তোমাদের যদি পিডিএফটা দরকার হয় তোমরা কমেন্ট সেকশনে বলো, তোমাদের পিডিএফটা আমরা টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। এখানে আরো কিছু আছে, এখান থেকে ভীষণই গুরুত্বপূর্ণ লঘু মস্তিষ্কের কাজ, টেস্টোস্টেরনের দুটি কাজ, এগুলো কিন্তু ভীষণই দেয়। তারপর এখানে আছে, এখান থেকে সিসমোলাস্টিক চলন খুব এক্সামে আসে। ফ্লেক্সর এবং এক্সটেনশন পেশির কার্যকারিতা পরস্পরের বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, এই কোশ্চেন। তারপরে এখানে আরো আছে পাখির উড্ডয়ন পেশিগুলির নাম, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা, তারপর প্রতিক্রিয়া ওই যে সদ্যজাত এই যে অর্জিত প্রতিবত্ত বা কোনগুলি সহজাত প্রতিবত্ত ক্রিয়া, এগুলো কিন্তু তোমাদের ভালো মতো দেখতে হবে। এই গেল তোমাদের টোটাল 24টা মার্কস 2 এর কোশ্চেন। দেখো ফার্স্ট চ্যাপ্টার তো অনেকটা বড়, এখান থেকে কি মার্কস 2 এর জন্য আমরা 24টা কোশ্চেন রেডি করতে পারবো না? অবশ্যই পারবো, যেন আমাদের রেজাল্টটা ভালো হয়, এটাই তো আমাদের মূল লক্ষ্য, তাই না? তো এই জন্য কিন্তু তোমরা 2 মার্কসের 24টা কোশ্চেন কিন্তু অনায়াসেই কিন্তু তোমরা রেডি করতে পারবে। এবার এই কোশ্চেন গুলোর মধ্যে যদি কারো মনে হয় যে আমরা অ্যানসারটা পারছি না বা এটা পারছি না, তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবে, আমি তোমাদের সেগুলোকে প্রোভাইড করার চেষ্টা করব। এবার আসলো মার্কস 5। মার্কস 5 এর মধ্যে আমরা কি দেখবো? উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। এই কোশ্চেনটা যখন দিবে তখন কিন্তু তোমাদের এখানে চিত্রও কিন্তু অ্যাড করতে হবে। তারপরে কি আছে? থাইরক্সিন হরমোনটির ক্ষরণের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি এবং কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। এই কোশ্চেনগুলো একদম ডিরেক্ট 5 মার্কসের জন্য। এবার তোমরা বলতে পারো ম্যাম তাহলে 5 মার্কসে কি এটুকুন পড়লেই হয়ে যাবে? চ্যাপ্টার তো অনেক বড়, কারণ এখানে নার্ভাস সিস্টেম আছে, তারপর চোখ আছে, গমন আছে,
এগুলো তোমাদের ডিরেক্ট 5 মার্কস। এবার যদি ম্যাম মনে করে তোমাদের এই 5 মার্কসটাকে ডিভাইড করে দিবে 2 + 2 + 1 বা 3 + 2, তাহলে সেখান থেকে কিন্তু তোমাদের হরমোন থেকেও 5 মার্কসের কোশ্চেন চলে আসতে পারে, স্নায়ুতন্ত্র থেকে চলে আসতে পারে, বা গমনের উদ্দেশ্যগুলো লেখো তার সাথে আর দুটো অন্য কোশ্চেন দিয়ে দিল। এরকম করে যদি ম্যামরা মনে করে যে ভেঙে ভেঙে দিবে, তাহলে কিন্তু অন্য অন্য পোর্শন মানে গমন বা স্নায়ুতন্ত্র এসব জায়গা থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। আমি এখানে এই 3টা কোশ্চেন এই জন্য লিখেছি যে এগুলো একদম ডিরেক্ট 5 মার্কসের দিলে দিতে পারে। এছাড়া এই যে আমি এতগুলো 2 মার্কসের কোশ্চেন দিলাম, এখান থেকেও কিন্তু ম্যামরা কিন্তু যদি ডিভাইড করে দিতে চায়, তাহলে এখান থেকেও কিন্তু 5 মার্কসের কোশ্চেন কিন্তু 2 + 2 বা 3 + 2 করে কিন্তু ম্যামটা কিন্তু দিয়ে দিতে পারে। এবার এখানে আছে চিত্র অঙ্কন। দেখো তোমাদের জন্য চিত্র অঙ্কন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চোখটা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এটা যেহেতু ফার্স্ট সামেটিভ, তোমাদের যেহেতু স্কুলের মানে এক্সাম, স্কুল কোশ্চেন করবে, তো এই ক্ষেত্রে কিন্তু মানে যেহেতু এবারের মাধ্যমিকে যেহেতু নিউরনটা অলরেডি চলে এসছে, তার মানে কিন্তু এটা না তোমরা নিউরনটা প্র্যাকটিস করবে না। মাথায় রাখতে হবে এই ফার্স্ট সামেটিভের কোশ্চেন কিন্তু তোমাদের স্কুল করবে। এবার স্কুলের ম্যামের যেটা পছন্দ ম্যাম কিন্তু সেটাই করবে, এমন না যে ম্যাম নিউরনটা বাদ দিয়ে দিবে। অনেক স্কুলেই দেখবে নিউরন ম্যাম দিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদের বলবো তোমরা এই স্কুলের এক্সামের জন্য তোমরা এখান থেকে এই 3টা ছবি প্র্যাকটিস করবে, চোখ, প্রতিবর্তকিয়া, নিউরন। হ্যাঁ, নিউরনটা সবার লাস্ট প্রেফারেন্স, আমরা সবচেয়ে ফার্স্ট প্রেফারেন্স দিব এই চোখটাকে, এটা আমরা ভীষণই ভালো মতো করব। দেখো এই চিত্র অঙ্কন এমন একটা জিনিস যেখানে কিন্তু আমাদের 5 মার্কস ক্যারি করে, 5 মার্কস। এবার যদি এই 5 মার্কস কেউ যদি কনফার্ম করতে চাও, তোমরা অবশ্যই কিন্তু এই চিত্র অঙ্কন পরিষ্কারভাবে করবে, এবং সাথে তোমরা কিন্তু ওখানে লেবেলিং গুলো কিন্তু করবে। এবং শুধু অনেকেই দেখছি চিত্র অঙ্কন করে, পয়েন্টিং করে, তারপর আর কিছু করে না। নিচে কিন্তু তোমাদের ক্যাপশনটা লিখতে হবে যে ফিগার কিসের ছবি, চোখ নাকি নিউরন, সেগুলো কিন্তু নিচে লিখতে হবে। না হলে কিন্তু অনেক ম্যাম স্যাররা কিন্তু এখানে কিন্তু হাফ নাম্বার বা 1 নাম্বার করে কিন্তু কেটে দেয়। মানে আমরা একটা নিট অ্যান্ড ক্লিন ছবি ড্র করব, তারপর ওগুলোর অংশগুলো আমরা পয়েন্টিং করব, তারপর নিচে আমরা ওটার ক্যাপশনটা লিখবো। বোঝা গেল? এই গেল তোমাদের টোটাল চ্যাপ্টার 1 এর যে সাজেশন ছিল সেটা। এবার আমরা চ্যাপ্টার 2 দেখবো। তার আগে বলে দিই, আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলফা ব্যাচ, যেখানে কিন্তু আমরা তোমাদের ফুল সিলেবাস কভার করছি, তোমাদের টেস্ট হচ্ছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে। এই ক্লাসের প্রাইস কিন্তু ভীষণই রিজনেবল, 1299, যেটা কিনা ওয়ান টাইম পেমেন্ট। যদি তোমরা এটা একবার পেমেন্ট করো, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। যদি ব্যাচ সম্পর্কে কারো কোনো ডিটেলসে জানতে হয়, তোমরা অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবার আমরা দেখে নিব চ্যাপ্টার 2, যেটা কি জীবনের প্রবাহমানতা। এখান থেকে আমরা মার্কস 2 এন্ড মার্কস 5 জানবো। প্রথমে আমি যে কোশ্চেন গুলো আমি তোমাদের এখানে দিচ্ছি, সেখানে কিন্তু জননটা ইনক্লুড নেই, কারণ অনেক স্কুলে কি আমি আগেই বলে দিয়েছি জনন নেই। তো এখানে জনন ছাড়া আছে। কি কি আছে এখানে মার্কস 2 এর মধ্যে? ডিএনএ এন্ড আরএনএ এর পার্থক্য, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনকে তুমি কিভাবে আলাদা করবে, কোষচক্র নিয়ন্ত্রণ হওয়ার সঙ্গে সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমারের সৃষ্টির সম্পর্ক প্রতিষ্ঠা করো, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা বর্ণনা করো। এছাড়াও দেখবে আমি অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের যে রিভিশন ক্লাসটা নিয়েছি ম্যারাথনের মিনি ম্যারাথন, সেখানে কিন্তু আমি তোমাদের যে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করিয়েছি ওগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমি সবাইকে বলবো ওই যে ম্যারাথন ক্লাসটা হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু সেটা একবার দেখে নিবে, ওখানেও কিন্তু আরো ডিফারেন্ট কিন্তু কোয়েশ্চেন আছে। ক্রসিং ওভার কাকে বলে, এটি কোথায় ঘটে, মাইটোসিস এবং মিয়োসিসের কোষ বিভাজনের পার্থক্য লেখো। এগুলো গেল আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন। এবার আছে মার্কস 5, এখানে কি আছে মাইটোসিস বিভাজনের পর্যায়গুলি চিত্র সহ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে মাইটোসিসের 4টা ধাপ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলোর বৈশিষ্ট্য আমরা ভালোমতো পড়বো এবং তার সাথে আমরা এগুলো চিত্র অঙ্কন করব। তারপরে কি ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো, ক্রোমোজোমের রাসায়নিক গঠন আলোচনা করো, এবং আরেকটা আছে ইন্টারফেজ দশাটি বর্ণনা করো। এগুলো কি, এগুলো আমার ডিরেক্ট 5। এবার যদি ম্যামরা মনে করে যে না এখানেও আমরা ব্রেক করে দিব নাম্বারটা, তাহলে কিন্তু ওই মার্কস 2 থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, বা মার্কস 1 এরও ধরো কিছু কিন্তু ওরা ঢুকিয়ে দিতে পারে। ওকে, আমি শুধু এগুলো দিচ্ছি মানে তোমরা শুধু এগুলোই পড়ে যাবে তা না, আমি কিন্তু বারবার বলছি এগুলো মার্কস 5 এর জন্য ডিরেক্ট। এছাড়া কিন্তু ব্রেকিং করেও, নাম্বার ব্রেক করেও কিন্তু কোশ্চেন আসতে পারে। এবার আমরা এই চ্যাপ্টারের চিত্র অঙ্কন দেখব, ভীষণ ইম্পর্টেন্ট। ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞান সম্বন্ধীয় চিত্র অঙ্কন করে করবে। তো এই একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি আমাদের ভালো মতো করতে হবে, এবং অনেক সময় অনেক স্কুলে মেটাফেজ, অ্যানাফেজ এগুলো চিত্র কিন্তু সিঙ্গেল ভাবে কিন্তু ড্র করতে দিয়ে দেয়। তো এই চ্যাপ্টার থেকে আমরা এই চিত্রগুলো অঙ্কন করব। এই গেল তোমাদের কি চ্যাপ্টার নাম্বার 2।
এবার তোমরা অনেকেই আমাকে বলেছো জনন আছে, এবার তাদের জন্য আমি জননের কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি। এইখানে এই জায়গাগুলো ভালো মতো দেখবে। দেখো, জননের যেটা আমরা মার্কস 2 এর থেকে পড়বো, সেখানে আমরা কি পড়বো? বায়ু পরাগী, জল পরাগী ফুলের বৈশিষ্ট্য, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ পার্থক্য হিসেবেও আসতে পারে, আবার সুবিধা অসুবিধাও আসতে পারে। এই কোশ্চেনটা অনেক সময় কিন্তু মার্কস 5 এও কিন্তু ওরা দিয়ে দেয়, ঠিক আছে? তারপরে কি এখানে আমরা মাইক্রো প্রপাগেশনের সুবিধা বা মাইক্রো প্রপাগেশন কাকে বলে, অনেক সময় এটাও দিয়ে দেয় মাইক্রো প্রপাগেশনের ধাপগুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও, তখন কিন্তু সেটা বলতে হবে। এখানে জনুক্রম, এই জনুক্রম কোশ্চেনটা 2 মার্কসেও দেয়, আবার অনেক সময় মার্কস 5 এও কিন্তু চিত্র অঙ্কন হিসেবে কিন্তু মানে গোটাটা বর্ণনা করতে বলে। তো এই কোশ্চেনটা অনেক সময় কিন্তু ওরা মার্কস 5 এ মানে ধরো ডিরেক্ট না দিলেও মানে ব্রেক করে 3+2 এই হিসাবেও কিন্তু অনেক সময় ঢুকিয়ে দেয়। এই গেল আমার মার্কস 2 এর। এবং যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেসব স্কুলে জনন আছে সেখানে মার্কস 5 এর এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, সপুষ্পক উদ্ভিদের দিনশেক পদ্ধতিটির চিত্র সহ লেখো। এই মার্কস 5 এর এই কোশ্চেনটা খুব ভালো মতো রেডি করবে। সপুষ্পক উদ্ভিদের দিনশেক প্রক্রিয়া মানে এই যে এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে 3N, এটার প্রক্রিয়াটা তোমরা চিত্র সহ একদম বর্ণনা করতে হবে। বোঝা গেল? এই তোমাদের গেল যাদের জনন আছে তাদের জন্য। তো আজকের মতো এই অবধি, এই ছিল তোমাদের আজকের টোটাল ভিডিও। তো সবাইকে থ্যাংক ইউ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দাও, যেন তোমাদের বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখে অনেকটা হেল্পফুল হতে পারে। তো আজকের মতো এই অবধি, এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ওই ম্যারাথন ক্লাসটা দেখোনি, সেখানে অনেক 1 মার্কসের কোশ্চেন দেওয়া আছে, তোমরা ক্লাসটা অবশ্যই কিন্তু একবার করে নিও। তো চলো আজকের মতো এই অবধি, টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে, বাই।